এটা দেখে তো অনেকে চিনে বলছেন, কারণ এটা কম বেশি আগে অনেকেই খাইছেন, এখন হয়তো না খাইলে আগে খাইছেন। এটা বাজার জন্য কি কি লাগবে সেটা আপনাদেরকে দেখাবো। প্রথমে লাগবে সাদা তিল। আমরা সাদা তিলটা নিয়ে চুলায় বসাই দিলাম, বসায় হালকা করে ভেজে নিতেছি। বেশি ভাজার দরকার নাই, হালকা ভাজলে হবে। এটা ভাজা হয়ে গেলে রেখে দিতে হবে। যেহেতু আমাদের বাদামটা ভাজা আছে, বাদামটা এক সাইডে রেখে দিলাম। এক সাইডে রেখে দিয়ে আবার কড়াই বসাই দিলাম। কড়াইতে 1 কাপ চিনি দিয়ে দিলাম, যার যার স্বাদ মতো। যেহেতু এটা কেউ মিঠাই দিয়ে করে, কেউ চিনি দিয়ে করে, আমরা চিনি দিয়ে করবো, এই জন্য কড়াই বসাই দিলাম। কড়াই বসায় 1 কাপ চিনি দিয়ে চুলার আগুনটা ছোটো করে রেখে আমরা ভালো করে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে চিনিটা। যেহেতু মিঠাই ব্যবহার করবো না আমরা চিনি, কারণ চিনিটা এই জন্য লাল করে নিতে হবে। যখন এরকম লাল হয়ে যাবে, এখানে আমরা দিয়ে দিব বাদামটা। বাদামটা দেওয়ার পরে দিয়ে দিব তিল, দিয়ে এটা আবার ভালো করে নাড়াচাড়া দিতে হবে পানিটা শুকানো পর্যন্ত। এটা আর কিছু করতে হবে না, এভাবেই যখন হয়ে যাবে তখন এটা আবার প্লেটে নিতে হচ্ছে। তো প্লেটটা আমি আগে তেল ব্রাশ করে রেখেছি, এখন এই প্লেটটাতে ধুয়ে দিব, কারণ আমরা এখানে পলিথিন ব্যবহার করব না, শুধু তেল ব্রাশ করে দিছি, কারণ এটা শুকাই গেলে এমনিতে উঠে যাবে ঠান্ডা হয়ে গেলে। এই জন্য প্লেটটার মধ্যে সব ডালি খুরসুন্ডা দিয়ে ভালো করে সেট করে দিতে হবে, সব দিকে এক সমান করে, যেন সব দিকে সমান করে দেখে দেবে। অবশ্যই এটা গরম অবস্থায় ঠিক করতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা করা যাবে না কিছুই, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যাবে, মচমচা শক্ত হয়ে যাবে। এই জন্য আমরা প্লেটে গরম থাকতে মেলে দিলাম ভালো করে। এই যে দেখেন কীরকম মচমচে হয়ে গেছে 1 ঘন্টা পরে, অনেক মচমচে হয়েছে। আর দেখে তো বোঝা যাইতেছে একদম কিনার মতো হয়েছে। এটা আমরা যখন আগে স্কুলে মানে কিনে খাইতাম 10 টাকার 5 টাকা, দেখেন। আর এখন এটা ওই যতটুকু 10 টাকা দিয়ে কিনতাম, এটা এখন 20 টাকার। 3টে উপকরণ দিয়ে বাসায় বানায় ফেলালাম। এটার নাম হয়েছে যে যেটা বলে, চিত মিঠাই, কেউ কটকটি, কেউ তিলের খাজা, যে যেটা বলেন, ঠিক আছে, যার কাছে যেটা যেরকম নাম ভালো লাগে। এটা আপনারা সবাই বানায় বয়ম ভরে রেখে খাইতে পারবেন, যার যার মন মতো স্বাদ অনুযায়ী, যার যখন ভালো লাগবে। আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন।